নিউ ইয়র্কে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কনসুলেট জেনারেল এবং জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন। অনুষ্ঠানে জুলাই শহীদ এবং মাইলস্টোন যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জুলাই অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সারা বিশ্বে পৌঁছে দেয়া হবে তরুণদের জুলাই অর্জন। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন তোফাজ্জল লিটন। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন যৌথভাবে আয়োজন করে জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকীর অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার অর্থ বিষয়ক বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ এখন একটি শক্তিশালী গণতান্ত্রিক দেশে রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে। এজন্য বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রয়োজন। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ এবং মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দেখানো হয় জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র। রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, আগামী জাতিসংঘের সাধারণ অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের তরুণদের এই অর্জন বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের তরুণ প্রজন্মের অর্জনের কাহিনী বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমরা নিবিড়ভাবে কাজ করছি। জুলাইয়ের গণ অভ্যুত্থানের ব্যাপকতা 69-এর সঙ্গে তুলনা করেন কনসাল জেনারেল মোহাম্মদ মুজাম্মেল হক। বাংলাদেশি যারা অধিবাসী ছিলেন সকলকে নিয়ে কিন্তু আন্দোলনটাকে ব্যাপকভাবে বেগবান করেছিলেন এবং আমাদের এখানে আমাদের অনেক ছাত্র, কর্নেল ইউনিভার্সিটির ছাত্র এখানে আছেন, এরপর আরো কলম্বিয়া ইউনিভার্সিটির ছাত্র আসছে, তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বীর মুক্তিযোদ্ধা সহ নানা পেশাজীবী যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা এই অনুষ্ঠানে অংশ নেন। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীরাও। সবাই একসাথে হয়ে যে আমরা যদি দেশের হয়ে কিছু করতে পারি, এজন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে টাইম স্কয়ারের মতো জায়গায় আমরা ডেমনস্ট্রেশন করেছি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা নিজেদের সুনাম ও সমৃদ্ধি বাড়াবে, সেই প্রত্যাশার কথাও জানান প্রবাসীরা। তোফাজ্জল লিটন, 71, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।